নমস্কার। আ নিউ ইয়র্ক থেকে, ব্রুকলিন থেকে ডক্টর পার্থ ব্যানার্জি কথা বলছি। ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়। আ সবাইকে নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের এখানে এখন সকাল 10:30 নিউ ইয়র্ক সময়। আর ভারতের সময় এখন রাত্রির 8টা, বাংলাদেশের সময় রাত্রি 8:30। আজকে একটা নতুন লাইভ আলোচনা শুরু করছি। প্রথমে ফেসবুকে করছি এবং তারপর যথারীতি আমার ইউটিউব চ্যানেলে সেভ করে দেবো। সেটা হচ্ছে আমেরিকায় আমার 40 বছর, প্রায় 40 বছর, 39 বছর হলো আর কি। তা 40 বছর হতে চলেছে। কত কিছুর মধ্যে দিয়ে গেলাম। দেশ থেকে একদম শূন্য হাতে এদেশে এসেছিলাম এবং তারপরে খুব কষ্ট করে, হ্যাঁ, দেশের একটা খুব সম্মানের চাকরি, একটা পশ্চিমবঙ্গের একটা কলেজে অধ্যাপনার কাজ করতাম, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। খুব কম বয়সে চাকরি পেয়েছিলাম। সেই অবস্থা থেকে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে কপর্দকশূন্য অবস্থাতে আমেরিকাতে চলে এসেছিলাম প্রচন্ড একটা ঝুঁকি নিয়ে। তার অনেক কারণ ছিল। আহ, কারণ যেগুলো ছিল সেগুলো যদি সময় পাই বা সুযোগ পাই তাহলে বলবো। কিন্তু আমার সমস্ত এই সমস্ত কথা, আমার ইতিহাস, আমার দুটো স্মৃতি কথা আছে। একটা হচ্ছে আমার দেশের খুব গরিব ঘরে উত্তর কলকাতায় বড় হওয়ার যে গল্প, একেবারে রাস্তার ধুলোতে বড় হওয়ার যে গল্প, সেই সমস্ত কথা আমেরিকায় আসা পর্যন্ত কেন এলাম ইত্যাদি সবকিছু আমার প্রথম স্মৃতি কথা ঘটি কাহিনীতে আছে। ঘটি কাহিনী বেরিয়েছিল 2016 সালের আহ, একেবারে শেষের দিকে। আহ, সেটা রাবণ প্রকাশনা কলকাতার বার করেছিল। আর আমার সমস্ত বই, যত বই আছে, 15-16টা যা বই আছে, বাংলা ইংরেজি সবকিছু কিন্তু কয়েকটা জায়গাতে পাওয়া যায়। আগেই বলে দিচ্ছি কারণ অনেকে জানতে চান। একটা হচ্ছে হারিত বুকস.com-এ, অনলাইনে সব জায়গা থেকে পাওয়া যায়। হ্যাঁ, ভারতের যে কোনো জায়গা থেকে পাওয়া যায়। আর কলকাতায় কলেজ স্কোয়ারে ধ্যানবিন্দু বলে যে খুব সুন্দর একটা বইয়ের দোকান আছে, সেখানে কিন্তু আমি এবারেও কথা বলে এসেছি গিয়ে। ওরা কিন্তু গেলেই ওরা বই পাঠানোর ব্যবস্থা করে দেবে। যদি যেতে নাও পারেন, ওদের ফোন করলে ওরা বই পাঠানোর ব্যবস্থা করে দেবে। ওদের ওয়েবসাইটও আছে। আর বাংলাদেশে বাতিঘর, তক্ষশিলা, পাঠক সমাবেশ, বিদিতা, আহ, এরকম অনেক জায়গাতে, অঙ্কুর প্রকাশনী, এই সমস্ত জায়গাতে বই পাওয়া যায়। আমার বই ওই সমস্ত জায়গাতে বাংলাদেশে পাওয়া যায়। আচ্ছা, তাহলে ঘটি কাহিনীতে আমার দেশের কথা আছে। আর তারপরে আমেরিকাতে একেবারে খালি হাতে, শূন্য হাতে চলে এসে কারুকে চিনি না, একটা মানুষকেও চিনি না আমেরিকায়। কেউ আমার পরিবারের কেউ কখনো মানে থাকিনি। এসেছে হয়তো 1 মাসের জন্য, 2 মাসের জন্য, তারপর চলে গেছে, কিন্তু কখনো থাকিনি। আমার একজনও আমেরিকায় বন্ধু নেই, একজনও আত্মীয় নেই। বন্ধু দু একজন যা দূরের বন্ধু আছে, তারা দূরে দূরে থাকে। তাদের কয়েকজনের কথা অবশ্য পরে আমায় বলতেই হবে। আহ, মনের দিক থেকে তাদের অনেক সাপোর্ট আমি পরে পেয়েছি। তো যাই হোক, সেসব কথা। কিন্তু আমেরিকার এই যে প্রথম দিন থেকে এসে একদম শূন্য হাতে জীবন শুরু করার যে গল্প, সেই সব কথা আবার বঙ্গদর্শন.com বলে একটা বিউটিফুল একটা অনলাইন ম্যাগাজিন আছে। ইন্দ্রজিৎ সেন, সুমন সাধু, মৌনী মণ্ডল, এরা সবাই চালান। তো ইন্দ্রজিৎ সেনের বঙ্গদর্শন.com-এ 55 সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে একবার করে আমার এই দ্বিতীয় যে স্মৃতিকথা, যেটা আমেরিকার প্রথম জীবনের কথা, মানে যেদিন এসে পৌঁছলাম সেদিন থেকে কিভাবে কত কষ্টের মধ্যে আমেরিকায় জীবন শুরু করেছিলাম। প্রথমে আমি তো একা ছিলাম 1 বছর। হ্যাঁ, সে মানে সাংঘাতিক অবস্থা। তারপরে 1 বছর পরে আমার স্ত্রী মুক্তি এসে জয়েন করলো। আহ, তারও 1 বছর পরে আমাদের মেয়ে হলো। সে সমস্ত কথা কিভাবে একেবারে মানে এক নিঃস্ব একটা ছেলে দেশে সবকিছু পিছনে ফেলে রেখে এসে, ইংরেজি বলতে জানি না, ভীষণ কষ্ট করেছি। হ্যাঁ, রান্না করতে জানি না, মানে এদেশের সঙ্গে কোনো পরিচয় নেই। আজকে তো আমি এতকাল পরে, যেটা বললাম, 39 বছর হতে চললো, এই আগস্ট মাসে 39 বছর পূর্ণ হবে আমেরিকাতে।
তো এখন তো অন্যরকম জীবন, কিন্তু সেই সময়কার জীবনের কথা যখন মাঝে মাঝে ভাবি তখন মনে হয় যে কি কষ্টটাই না করেছি, মানে সে কেউ কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, 9 বছর দেশে যেতে পারিনি। 1985 সালে আমি আমেরিকাতে এসেছিলাম একা। আর প্রথমবার দেশে গিয়েছিলাম 1994 সালে। হ্যাঁ, মানে সে একটা অদ্ভুত ব্যাপার, মানে 9 বছর ধরে দেশে যেতে পারিনি, টাকা পয়সা ছিল না, সে মানে ভীষণ কষ্টের মধ্যে জীবন কাটছে, একটা নতুন দেশে নতুন জীবন তৈরি করছি একেবারে শূন্য থেকে। হ্যাঁ, তো যেতে পারিনি। তো সেই সব গল্প, উম, অনেক মনের দুঃখের কথা, সবকিছু, বা এদেশে কিভাবে একটু একটু করে জীবনটাকে তৈরি করলাম, কিভাবে ইংরেজি শিখলাম, কিভাবে গাড়ি চালাতে শিখলাম, কিভাবে রান্না করতে শিখলাম, কিভাবে এদেশের নতুন সমাজের সঙ্গে উম, পরিচিত হলাম, কিভাবে নতুন নতুন বন্ধু তৈরি হলো, কিভাবে পড়াশোনা করতাম, কত কষ্ট করতাম, আহ, এদেশের শিক্ষা ব্যবস্থা, মানে সব কিছু নিয়ে আমি ডিটেলে, কিন্তু এই মেরিকা মায়া সাতকাহন, এই দ্বিতীয় স্মৃতিকথাটার নাম, যেটা বঙ্গদর্শন.com-এ ধারাবাহিকভাবে বেরিয়েছিল, সেটা এখন প্রকাশ করার, আমি বই হিসেবে প্রকাশ করার চেষ্টা করছি। তো বেরোলে খুবই ভালো হবে। তো এই সমস্ত গল্প আমি একটু একটু করে আমি করব, কারণ আমেরিকা সম্বন্ধে আমাদের দেশের মানুষের, সত্যি কথা বলছি আমি, আজকের দিনেও তেমন কোনো ধারণা নেই। মানে কেন ধারণা নেই সেটার প্রধান কারণ হচ্ছে যে আমেরিকা সম্বন্ধে একটা গ্যাস বেলুন তৈরি করা হয়েছে, মানে আমেরিকা মানেই হচ্ছে স্বর্গরাজ্য। একবার আমেরিকাতে গিয়ে পৌঁছতে পারলেই তুমি একদম রাজা হয়ে গেলে, তোমার আর কোনো চিন্তা নেই। কিন্তু এদেশের যে আসল যে গল্প, এদেশের যে কষ্টের গল্প, এদেশের যে যন্ত্রণার গল্প, এদেশে সম্পূর্ণভাবে একা থাকার মানে যে কি ভয়াবহ যে কষ্ট, হ্যাঁ, এদেশে নতুন করে একদম খালি হাতে জীবন শুরু করা, আর্থিক দারিদ্র্যের কষ্টের গল্প, হ্যাঁ, মানে এদেশের যে ইমিগ্রেশন ব্যবস্থা, এদেশে যে নতুন আসা মানুষদের যে কি কষ্ট করে থাকতে হয়, সেই সব কথা কেউ জানে না। কারণ আমাদের দেশে ওই বড় বড় মিডিয়া, তারপরে বইয়ের প্রকাশনা সংস্থা, তারপরে সিনেমা ইত্যাদিতে কোনো দিনও আমেরিকা সম্বন্ধে আসল কথাগুলো কখনো বলা হয় না। এবং ওই দু চারজন বড় বড় সাহিত্যিক, তারা এদেশে এসে তারা মানে 2-4 দিন থেকেই তারা আমেরিকা সম্বন্ধে সব জানতা, এবং তারা দেশে গিয়ে গল্প ফেঁদে বসেন। হ্যাঁ, সবাই সেইগুলোকে গোগ্রাসে গেলে আমরাও গিলতাম। আমাদের, আমি বলছি, নাম করেই বলছি, আমরা যখন কলেজে পড়ি বা হাই স্কুলে পড়ি, তখন আমাদের কাছে শঙ্করের এপার বাংলা ওপার বাংলা, সেটা মানে আমেরিকা সম্বন্ধে আমাদের কাছে একটা প্রামাণ্য দলিল ছিল। হ্যাঁ, আমরা সেটা পড়ে একেবারে সে কি মানে মুগ্ধ একেবারে। কিন্তু যখন আসল আমেরিকাতে এসে যে এতগুলো বছর কাটালাম, তখন দেখলাম যে এ একদম মানে কি বলবো, আমি শঙ্করের একজন লেখার ভক্ত। হ্যাঁ, আমি শঙ্করের জন অরণ্য, হ্যাঁ, শঙ্করের সীমাবদ্ধ, শঙ্করের কত অজানারে, মানে আমি সত্যি বলছি, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, এসব আমি খুব বড়, দারুণ আমার ভালো লাগে, খুব ভালো সাহিত্য। কিন্তু শঙ্করের এপার বাংলা ওপার বাংলা, মানে এগুলো একটা কারণ হচ্ছে ওগুলো তো ফরমাইশি লেখা। মানে আমেরিকায় যাচ্ছেন, তাকে একটা প্রকাশনা নাম করা সাহিত্যিক, তাকে একটা নাম করা প্রকাশনা সংস্থা বলল যে আপনি এবার ফিরে এসে আমেরিকা সম্বন্ধে আপনি একটা বই আমাদের দেবেন, আমরা ছাপবো। শঙ্করের যা আমেরিকা সম্বন্ধে ওই 1 মাস 2 মাস থেকে যা জ্ঞান হয়েছে ইংল্যান্ড আমেরিকা থেকে, সেটা তিনি লিখে দিয়েছেন, তাকে দোষ দেওয়া যায় না। কিন্তু সেটা একেবারেই আসল গল্প নয়, প্রবাসের জীবনের সেটা কোনো গল্পই নয়। সেটা একেবারে মানে অত্যন্ত সুপারফিশিয়াল একটা ওপর থেকে দেখা একটা গল্প, যে গল্প পরে আমাদের কাছে পড়ে মানে আমাদের মানে হাসি পায় যে এত তাতে আমেরিকা বা বিদেশের জীবন সম্পর্কে যে সমস্ত কথা বলা হয়েছে, সেগুলো এতই মানে কি বলবো, আমি শঙ্করকে সত্যি আমি ছোট করতে চাই না, কিন্তু সত্যি মানে এর থেকে মানে কি বলবো হাস্যকর। হ্যাঁ, সুতরাং বা অন্যান্য যে সমস্ত লেখকরা ধারাবাহিক সব লেখা দেশ পত্রিকায় লিখেছেন বা বর্তমানে লিখেছেন, এসব লেখা মানে পড়লে আমার হাসি পায়। কারণ তাতে এই আমেরিকার জীবন সম্বন্ধে একেবারেই আসল খবর, আসল গল্প, আসল ছবিটা পাওয়া যায় না। আর আমি একটুখানি অন্যভাবে আমেরিকাতে জীবন কাটিয়েছি। আমি আমেরিকাতে প্রথমে তো মানে বায়োলজির ছাত্র হিসেবে জীবন শুরু করেছিলাম। সেসব গল্প আমি একটু একটু করে বলবো। এই এই যে ধারাবাহিক আলোচনাটা আমি শুরু করলাম, এই আলোচনাতে আমি একদম
আমার নিজের জীবনের কথা একটু 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 করে যে কথাগুলো আমি মানুষকে বলার দরকার আছে বলে মনে করি, হ্যাঁ, যে কথাগুলো আমি মেরিকা মায়া তে আমি বলেছি, মেরিকা মায়া সাতকাহন যেটা আমি বললাম যে বঙ্গদর্শন.com-এ এখনো গেলে ওখানে পেয়ে যাবেন, সমস্ত রাখা আছে। যদি না পান খুঁজবেন একটু আমার নাম দিয়ে, পার্থ বন্দ্যোপাধ্যায় দিয়ে খুঁজলেই পেয়ে যাবেন। তো তাতে একেবারে ৫৫ সপ্তাহ ধরে ১ বছরেরও বেশি সময় ধরে উম প্রত্যেক সপ্তাহে একটা একটা করে আমার এপিসোড আমি লিখেছি। হ্যাঁ? যারা জানতে চান তারা সেখানে গিয়ে পড়তে পারেন। এবং বই হিসেবে বেরোলে তো আরোই অনেকের কাছে পৌঁছবে। তো আমি এই ৩৯ বছরের আমেরিকা জীবনের কথা একটু একটু করে এই ধারাবাহিক আলোচনাতে আমি বলবো। ফেসবুকে বলবো, ইউটিউবে বলবো। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পার্থ ব্যানার্জি নামে গেলেই পেয়ে যাবেন। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে আমি, যেমন আমি সবসময় বলি, অনেকে অনেক রকম সমালোচনা করেন তো, কেউ মৃদু ভাষায়, কেউ ভয়ঙ্কর ভাষায়, হিংস্র ভাষায়। যাই হোক, আমার সেসব গা সওয়া হয়ে গেছে। তো সেখানে আমাকে তারা বলেন যে আপনি ইংরেজি শেখানোর নাম করে রাজনীতি করছেন, এসব অনেকে বলে। তো আমার উত্তর হচ্ছে যে চ্যানেলটা হচ্ছে আমার বাড়ি। চ্যানেলটা আমার বাড়ি, তো আমার বাড়িতে আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। আমি তো কারোর কোনো ক্ষতি করছি না। তা আমার বাড়িতে, আমার এই যে আমি যেমন এইখানে আমার ব্রুকলিনের বাড়ির বসার ঘরে আমি বসে আছি। হ্যাঁ? তো এটা হচ্ছে আমার বসার ঘর। এখানে তো আমি রান্না করব না। আমার যেটা রান্নাঘর, সেখানে আমি রান্না করব, সেখানে তো আমি রাত্রিবেলায় ঘুমাবো না। তাই না? প্রত্যেকটা ঘরের কাজ আলাদা। খাবার ঘর যেটা, সেখানে আমি খাবো। সেখানে তো আমি আ বাথরুম ব্যবহার করব না। তাই না? প্রত্যেকটা ঘরের কাজ আলাদা। সেরকম আমার চ্যানেলটা আমার একটা বাড়ি। আমার চ্যানেলে আমার একটা ক্লাসরুম বলে একটা ফোল্ডার আছে, যাকে YouTube এর ভাষায় বলে প্লেলিস্ট। তো সেখানে আমি ক্লাস করি। সেখানে আমি কিন্তু কখনো কোনো রকম রাজনৈতিক আলোচনা বা পার্টি, বিজেপি, আরএসএস, সিপিএম, তৃণমূল কংগ্রেস আমি কখনো করি না। একেবারে করি না। সেটা আমার ক্লাসরুম। যেমন একটা ক্লাসরুমে আমি যখন ঢুকে, আমি যখন পড়াতাম, আমেরিকাতে পড়াতাম, ভারতে পড়াতাম, হ্যাঁ? সেখানে যখন আমি পড়াতাম, সেখানে গিয়ে কিন্তু আমি ক্লাসরুমের মধ্যে কখনো রাজনীতির আলোচনা করতাম না। সেরকম আমার অনলাইনের যে ক্লাসরুম, আমার যে চ্যানেল, ইউটিউব চ্যানেল, সেখানে আমার যে ক্লাসরুম প্লেলিস্ট আছে, সেখানে কিন্তু আমি রাজনীতির আলোচনা কখনো করি না। কিন্তু অন্যান্য যে ঘরগুলো আছে, সেখানে রাজনীতির আলাদা ঘর আছে। এই আম আমেরিকার জীবন সম্পর্কে আলোচনা করার এটা একটা ঘর আছে। সাহিত্যের আলোচনা, শিল্পের আলোচনা, তার একটা ঘর আছে। হ্যাঁ? এরকম প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ঘর আছে। প্রত্যেকটা ঘরের কাজ আলাদা। তো এই কথাটা মানুষকে মনে রাখতে হবে। তা যাই হোক, আমি আমেরিকাতে এই যে এসছি, একটু একটু করে এই গল্পটা আমি বলবো। তো আমার মনে হয় যে একটা কথা আছে, চাইনিজ প্রবাদ আছে যে আ একটা ছবি ১০০ কথার সমান। মানে একটা ছবি দিয়ে অনেক কিছু বলা যায়, যেটা ১০০০ কথা বললেও সেটা ঠিক মতন মনের ভাবটা সেরকম ভাবে প্রকাশ করা যায় না। আ তো এই যে মেরিকা মায়া সাতকাহন, যেটা আমেরিকাতে আসার ১৯৮৫ সালের ১৪ই আগস্ট আমেরিকাতে এসে পৌঁছেছিলাম, এখনো মনে আছে। সেই আ ১৯৮৫ সালের ১৪ই আগস্ট থেকে নিউ ইয়র্কে যেদিন এসে পৌঁছলাম, সমস্ত আবার বায়োলজির কেরিয়ার সব ছেড়ে ছুড়ে দিয়ে ৪০ বছর বয়সে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে, সাংবাদিকতার ছাত্র হিসেবে মাস্টার্স ডিগ্রি করার জন্য, আমার ৩য় মাস্টার্স ডিগ্রি। তো সেইটা করার জন্য নিউ ইয়র্কে এসে হাজির হলাম। সেই সময়টা পর্যন্ত যে গল্পটা, সেই গল্পটা আছে মেরিকা মায়া সাতকাহনে। আর নিউ ইয়র্কে আসার পর থেকে আর এই আজ পর্যন্ত ২০২৪ সাল পর্যন্ত যে একটা আরেকটা অন্যরকম গল্প, সেই গল্পটা কিন্তু আরেকটা তৃতীয় স্মৃতিকথাতে আমার লেখার এবং প্রকাশ করার তীব্র ইচ্ছে রইল। কারণ সেই গল্পটা বলতেই হবে যে নিউ ইয়র্কে আসার পরে আমার জীবনটা, আমাদের জীবন, আমার পরিবারের জীবন কিরকম ভাবে একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল, এবং কিরকম ভাবে একটা অন্যরকম ভীষণ ফুলফিলিং, একটা আনন্দের স্যাটিসফাইং জীবন, তার মধ্যে আবার অনেক কষ্ট করতে হয়েছে, তার মধ্যে আমাদের বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছে, তার মধ্যে আমাদের ওপরে আক্রমণ হয়েছে, 9/11 এর পরে অনেক ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। এই সমস্ত কিছু আরেকটা তৃতীয় স্মৃতিকথাতে আমি লিখবো বলে মনে করে রেখেছি। তো আজকে আমি ঠিক করেছি যে খুব মানে বেশি কথা না বলে এই ২০ মিনিট করে বা এরকম আর কি একটা ছোট ছোট অংশে আমি এই আমেরিকার জীবনের কথাটা বলবো। তা আমি এর নাম দিয়েছি আমার আমেরিকার ৪০ বছর। তো ৪০ বছর যদিও এখনো হয়নি,
1985 থেকে 2024 39 বছর হয়েছে, কিন্তু আমি সুবিধের জন্য 40 বছর বলছি। তা আমি কতগুলো ছবি দেখাচ্ছি, ছবিগুলো দেখলে আমার নিজের খুব আনন্দ হয়। তো এই ছবিগুলো আমি দেখাচ্ছি, জানি না আপনারা, আমার তো টেকনোলজি অত নেই, তো আমি এইভাবেই দেখাচ্ছি আর কি। দেখুন, এই হচ্ছে আমার সেই সময়কার ছবি। এই হচ্ছে প্রথম আমেরিকায় আসার পরে 1987-তে। এটা কিন্তু আমি এবং আমার স্ত্রী মুক্তি এবং আমাদের একমাত্র সন্তান, আমাদের কন্যা নন্দিনী। সে তখন একেবারে শিশু, কয়েক মাসের। তো সেই আমাদের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির আমাদের ডর্মে, আমাদের যেখানে আমরা থাকতাম, গ্র্যাজুয়েট স্টুডেন্ট হাউসিং কোয়ার্টারে, তো সেইখানে আমাদের তোলা ছবি, আমার একমুখ দাড়ি। তো এই হচ্ছে আমাদের সেই সময়কার একেবারে প্রথম জীবনের গল্প, প্রথম জীবনের ছবি। তো এই ছবিটা আমার কাছে খুব প্রিয়। ছবিগুলো আমি সেভ করে রেখে দিয়েছি, কারণ এই ছবিগুলো সবাইকে দেখানো খুব দরকার, বা খুব যারা দেখতে চায় অনেকেই আমাকে বলে, কারণ আমরা তো ওই যে বললাম 9 বছর আমরা তো দেশে যেতে পারিনি। তা 9 বছর দেশে সেই সময় যে যেতে পারিনি, আমাদের তো কেউ দেখেনি আমাদের জীবনটা এখানে কিভাবে কাটছে না কাটছে, হ্যাঁ, আমরা কিভাবে বেঁচে আছি। খুব একটা 2-4 জন ছাড়া খুব একটা কেউ কখনো জানতেও চায়নি আমাদের যে কি কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কত রকম অর্থনৈতিক কষ্ট, নতুন একটা দেশে জীবন শুরু করার যে কষ্ট। একেবারে কিচ্ছু এদেশের লেখাপড়ার সিস্টেম সম্পর্কে কিচ্ছু জানি না, ইংরেজিতে কথা বলতে জানি না, রান্না করতে জানি না। এই তো ওই ছবিটা যেটা দেখালাম সেটা তো মানে ওই যে দেখালাম যে একদম তখন আমার মেয়ে হয়েছে, আমার ওয়াইফ এসে গেছে এখানে এবং আমরা এখানে তখন আছি। এই সাইড থেকে দেখাচ্ছি, দেখি এই সাইড থেকে দেখানো যায় কিনা। এটা আবার অন্যরকম। আচ্ছা, এইখান থেকে দেখি দেখানো যায় কিনা। এই যে এইরকম ছিল আমার চেহারা। তা এখনকার আমার চেহারা দেখলে, সেই সময়কার চেহারা দেখলে লোকেরা ভাবতেই পারবে না যে কত পরিবর্তন এসছে জীবনে। অনেক সুন্দর সুন্দর ছবি আছে। একটা ছবি আমি দেখাচ্ছি যে দেশে যখন ছিলাম, একেবারে সেই এঁদো গলি থেকে। আমার কিন্তু আমার কলকাতার জীবনটা ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ প্রিয়। তাই এই যে আমি দেখাচ্ছি এই ছবিটা কলকাতার চেনা দুঃখ, চেনা সুখ, চেনা 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 রাতে কড়া নাড়া, চেনা আলো চেনা অন্ধকার, সেই সেই কলকাতার ছবি। সেইখান থেকে এসে একেবারে হাজির হলাম অনেক পরে, অবশ্য সেটা অনেক পরের কথা। কিন্তু যখন আমরা অন্য জায়গাতে থাকতাম, অলবানি বলে একটা শহরে থাকতাম, সেখান থেকে বেড়াতে এসেছিলাম একবার নিউ ইয়র্ক শহরে। আমার বাবা যখন এসেছিলেন বাবাকে নিয়ে, তো সেই সময়কার একটা ছবি আমি দেখাচ্ছি। আমার মেয়ে সেই ওয়াল স্ট্রিটের বিখ্যাত বুল, তার উপরে বসে আছে, হ্যাঁ, আর আমি, এই হচ্ছে আমি। তো সেইটা বোধহয় 1993 সালের ছবি। 1993 সালে আমার বাবা প্রথমবার এদেশে আমাদের কাছে বেড়াতে এসেছিলেন, তো বাবাকে নিয়ে আমরা নিউ ইয়র্ক শহরে এসেছিলাম। তো এই ছবিগুলো আমি রেখে দিয়েছি। আর মেরিকা মায়া সাতকাহনে প্রচুর ছবি আছে। এই গল্পগুলো একটু 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 করে আমি করব। আমেরিকা সম্বন্ধে জানা এই কারণে দরকার, আমেরিকার আসল জীবনটা সম্পর্কে। আমাকে যারা ভালোবাসেন, আমার জীবনের কথা যারা জানতে চান, বা তোমরা যারা জানতে চাও, আমার বন্ধু বান্ধব, ছাত্র ছাত্রী, আমার ফ্যামিলির সবাই, হ্যাঁ, অনেকে, আমার তো এখানে আমার ছোট্ট ফ্যামিলি, আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, তার এখন বিয়ে হয়ে গেছে, তার হাজবেন্ড সে পাঞ্জাবি, তাদের দুটি ছোট ছোট ছেলে মেয়ে। কিন্তু এছাড়া আমাদের একেবারে নিজেদের যে পরিবার যাকে বলে, তাদের মানে একেবারে নিজের মানে বাবা মার মধ্যে যারা, তারা কিন্তু এদেশে কেউ থাকে না। তো আমার অন্যান্য কিছু কিছু আত্মীয় স্বজন এদেশে আছে, আমার আমার স্ত্রীর দিকের আত্মীয় স্বজনদের মধ্যে তারা কিছু কিছু আছে। এখন অন্যরকম অনেককে আমরা চিনি। আর তাছাড়া এদেশে থাকার ফলে এখন বিশাল বন্ধু বান্ধব, ছাত্র ছাত্রী, প্রতিবেশী, একসঙ্গে রাস্তায় নেমে লড়াই করার অসংখ্য অ্যাক্টিভিস্ট বন্ধু বান্ধব, তারা সতীর্থ, তারা রয়েছে। ফলে এখনকার আমাদের জীবনটা সম্পূর্ণ আলাদা, কিন্তু সেই সময়কার যে জীবন, সেই জীবনটার কথা ভাবতে আমার খুব ভালো লাগে। কারণ এক জীবনে যেরকম সেই একেবারে কলকাতার এঁদো গলি থেকে এসে এদেশে হাজির হয়েছিলাম, সেরকম আবার এদেশে এসেও একেবারে সম্পূর্ণ শূন্য হাতে জীবন শুরু করে আজকে একটা খুব প্রতিষ্ঠিত, আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সব দিক থেকে দেশেও এখন আমার
একটা পরিচিতি হয়ে গেছে বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য, আর এই বইগুলোর জন্য, বই লেখালেখি। তো এই সমস্ত কথাবার্তাগুলো আমি একটু 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 করে তোমরা যারা জানতে চাও, আপনারা যারা জানতে চান, আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদের জন্য আমি একটু একটু করে রেখে যাব। আর ওই ইউটিউবেও রাখা থাকবে। আর আজকে আমি সবে মাত্র এই শুরুটা করলাম। পরে আরো অনেক গল্প আমি করব। প্রত্যেক শুক্রবার আমি চেষ্টা করব এই সময় এই গল্পগুলো আমি বলতে। এখনকার একটা ছবি, সেই সময়কার ছবি তো দেখালাম, একেবারে কপর্দক শূন্য বিদেশি ছাত্রের ছবি। আর এই ছবিটা অনেক পরে তোলা, এই ছবিটাও আমি একটু আজকে দেখাচ্ছি। এইখানে আমি কিন্তু তখন একেবারে প্রতিষ্ঠিত শিক্ষক, জনপ্রিয় শিক্ষকই বলতে পারেন। অবশ্য নিজের কথা নিজে জনপ্রিয় কিনা সেটা নিজে বলাটা হাস্যকর। তো যাই হোক, আমার আমেরিকান ছাত্রছাত্রীদেরকে আমি পড়াচ্ছি। আমার লেবার ইউনিয়নের অসংখ্য ছাত্রছাত্রীকে, তাদেরকে আমি 14 বছর পড়িয়েছি। এছাড়াও অনেক রকমের কাজ করেছি, সেই সব কাজের কথা আমি একটু একটু করে বলবো। আর ওই যে বললাম মেরিকা মায়া সাতকাহন আর ঘটি কাহিনী, সেখানে আমার সারা জীবনের কথা খোলাখুলি রাখা আছে। যারা তোমরা জানতে চাও, পড়তে চাও, তারা পড়ো। ওই যে বললাম haritbooks.com গেলে পেয়ে যাবে, অনলাইনে অর্ডার করলে যে কোনো জায়গা থেকে ধ্যান বিন্দুতে বললেই ওরা পাঠিয়ে দেবে। আর বাংলাদেশের যে সব দোকানে পাওয়া যাবে, বাতিঘর, তক্ষশিলা, পাঠক সমাবেশ, বিদিতা, আরো হাজার জায়গাতে আমার বই পাওয়া যায়। আমার বই পড়লে আমি তো খুব খুশি হবই। আর আপনারা যারা পড়তে ভালোবাসেন, তোমরা যারা পড়তে ভালোবাসো, তোমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, আজকে তাহলে এই সবে মাত্র শুরু করলাম একটু একটু করে। আমি আমেরিকার 40 বছরের জীবনের গল্পটা আমি বলে যাব। হ্যাঁ, আজকে এখানেই শেষ করছি।